এই ঘটনাকে ধরেন সরকার আসলে কিভাবে দেখছে? আজকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন তারা এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, এটা খুবই মানে একটা নেতিবাচক বার্তা দেয়। হাইকমিশনারকে তলবও করা হয়েছে, তলবই কূটনীতিতে আসলে সম্ভবত এখন যা করা যায় তার সর্বোচ্চ পদক্ষেপ। ফলে সেইখান থেকে এই বিষয়টাকে আপনারা কিভাবে নিচ্ছেন এবং এটা কি ব্যক্তি ডাক্তার জাহিদ হোসেন যখন যে তিনি সরকারের কেউ ছিলেন না, তখন তিনি তার ইউটিউব চ্যানেল জাহিদ স্টকে যা কথাবার্তা বলতেন সেই চ্যানেলটি ভারত নিষিদ্ধ করেছিল, সেইখান থেকেই তাকে নিষিদ্ধের তালিকায় রাখা এবং এই প্রায় 4 মাস হতে চলল উনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শুরু করেন, তারপরেও সেটি কেন আপনারা তার নামটি সেখান থেকে উইথড্র করাতে পারলেন না? দেখুন, আপনি যে কাহিনীটা বললেন এইটার উত্তর আমি দিতে, একটা ব্যক্তি জাহিদুর রহমান এখন আর ব্যক্তি নেই, বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছিলেন এবং একটা সরকারি সফর ছিল, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন এখানে গিয়েছিলেন এবং সে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কিন্তু এখনও সরকারের কাছ থেকে নেয়নি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যদি নিত তাহলে কিন্তু ওই যে সবুজ পাসপোর্টটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেত। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে যে ডক্টর জাহিদুর রহমান তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এখনও পাননি বা নেননি। আমিও তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সেদিন নিলাম, কিন্তু সবুজ পাসপোর্টটা সে এখন ব্যবহার করছে, বৈধ পাসপোর্ট। সেখানে সে সার্কের স্টিকার লাগিয়েছে, সার্কের স্টিকার দিয়ে ভিসা, এটা 92-তে সম্ভবত কার্যকর হয়েছিল এবং আপনার সব লোক কিন্তু এই ভিসাটা যারা সার্কের ট্যুরিস্টরা পায় না, এটা বিশেষ ব্যক্তিরা পায়। জাহিদুর রহমান বিশেষ ব্যক্তি, বাংলাদেশের প্রতিমন্ত্রী, তিনি উপদেষ্টা সরকারের। এখন তাকে ইমিগ্রেশন, আমাদের হাই কমিশনার, দিল্লিস্থ হাই কমিশনার তাকে কিন্তু বোর্ডিং ব্রিজে রিসেপশন করেছে, ইমিগ্রেশনে অযথা জটিলতা করলো। তখন আমি এটাকে দুইভাবে বিশ্লেষণ করবো, যে একটা হলো যে আমরা যে ওখান থেকে ফিরে আসলাম, পরে যেহেতু ওকে 2 ঘন্টা পরে যেতে অনুমতি দিল, যেটা হলো যে আমাদের যে পররাষ্ট্রনীতি, যে বাংলাদেশ ফার্স্ট, এইটা আমরা শো করলাম। তুমি আমার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে তুমি হেনস্থা করবা দিল্লি এয়ারপোর্টে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও, যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট যে ফরেন পলিসি, এটা কিন্তু আমরা প্রতিষ্ঠিত করলাম। এখন আরেকটা বক্তব্য এখানে আছে, যে দেখবেন যে কিছুদিন আগে আমাদের এই ইন্ডিয়ান যে হাই কমিশনার তিনি বলেছিলেন যে ইন্ডিয়া বাংলাদেশের মানুষ কেন এক হয়ে যায় না। আমাদের তথ্যমন্ত্রী একটা ভালো জবাব দিয়েছেন, আমরা তাহলে তো সার্কের সব লোকে এক হয়ে যেতে পারি। এই যে সার্ককে অ্যাক্টিভেট করার জন্য, সার্ককে ভাইব্রেন্ট করবার জন্য বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের বিশেষ করে বিএনপির এটা অনেক দিনের একটা প্রচেষ্টা। সার্কের স্বপ্নদ্রষ্টা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ছিলেন। এখন এই সার্ককে কিন্তু কোনোভাবেই কার্যকর করা যায় না। আমার মনে হয় যে আপনি বলছেন যে ব্যক্তি জাহিদের উপর আক্রোশটা না, আমার মনে হয় সার্কের স্টিকার লাগিয়েছে, তিনি কেন ইন্ডিয়ান ভিসা নিয়ে আসছেন না, সার্কের স্টিকার নিলেন কেন, এটা কিন্তু আমার অনুমান থেকে বলছি যে সার্কের পরে যে অ্যানোয়েন্সি যে আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হলো যে আপনি বাংলাদেশ ছোট রাষ্ট্র মনে করেছেন, দুর্বল রাষ্ট্র মনে করেছেন, একটা মন্ত্রীকে আপনি ওইখানে একটা হেনস্থার মধ্যে ফেললেন। সুতরাং আমরা যে জিনিসটা করলাম, যে বাংলাদেশ ফার্স্ট, আমরা তাকে অ্যাভয়েড করে আমরা ফিরে আসলাম, এটাই আমার বক্তব্য, যে আপনার দিল্লির সরকার সেখানে বাংলাদেশের একজন সরকারের সাথে যে বিহেভটা করলো, আমরাও তার প্রত্যুত্তর দিয়েছি, আমরাও না যে ফিরে আসলাম। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা মন্ত্রণালয় থেকে রিগ্রেটফুল বলা হয়েছে এই জিনিসটাকে, মন্ত্রী তলব করে, এগুলো কূটনীতিক অ্যাক্টিভিটিগুলো থাকবেই। কিন্তু আমরা যেটা দেখিয়েছি যে আমরাই যে বাংলাদেশের স্বার্থকে বিবেচনা করি, সেটা গতকালকে দিল্লিতে দেখলেন। এবং যারা বলার চেষ্টা করেন যে কি দিস গভর্নমেন্ট ইজ ইন্ডিয়ান বায়াসড গভর্নমেন্ট, তাদেরও একটা উচিত জবাব কিন্তু কালকে দেওয়া হয়েছে। আমার মনে হয় আমার বক্তব্য আপনি বুঝতে পেরেছেন। পরিষ্কার।